হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ইভান আপনাদেরকে আজকে দেখাবো আমাদের গ্রামে বৃষ্টির পানি এত অত্যাধিক পরিমাণ বেড়ে গেছে, যার ফলে পুকুর, নালা, খাল, বিল সব কিছু ডুবে যাচ্ছে। আপনারা জানেন, মূলত সব পানি বৃষ্টির পানি না। এখানে ইন্ডিয়ার বর্ডার থেকে পানি ছেড়ে দেওয়ার কারণে, নদীর পানি বেড়ে যাওয়ার কারণে আমাদের গ্রাম হচ্ছে সমনি চৌরাস্তা, নোয়াখালী, বাংলা বাজার, এই এলাকাগুলা প্লাবিত হয়ে যায়। আপনারা দেখছেন পানি কিভাবে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। সামনে যখন আপনারা দেখবেন, তখন দেখবেন একদম পানি আমাদের ঘরের মধ্যেও চলে আসে। এই পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের গ্রামে কোনো মানুষই আর বসবাস করতে পারেনি। শুধু তাই নয়, যারা ত্রাণ নিয়ে এসেছেন তারা আমাদের গ্রাম পর্যন্ত পৌঁছাতে পারেনি। পানির অত্যাধিক পরিমাণ থাকার কারণে আমরাও বাসায় আর স্টে করতে পারিনি। দেখেন, এখনও পানি আমাদের ঘরের বা বাসার সামনে এখনও উঠেনি, কিন্তু কয়েকদিন পর কয়েকদিন যেতে না যেতেই পানি একদমই আমাদের বাসার মধ্যে প্রবেশ করে। এত পরিমাণ পানি আমরা আর কখনোই দেখিনি। এমনকি আমার যারা কাকারা আছেন, দাদারা আছেন, তারাও বলতেছেন যে আমাদের লাইফে আমরা এরকম পানি আর কখনোই দেখিনি। মূলত নোয়াখালী, ফেনী, চট্টগ্রামের ইতিহাসে এরকম পানি আর কখনোই হয়নি। সে যাই হোক, এখানে এত প্রতিকূল পরিস্থিতি ছিল না, কারেন্ট ছিল না, ওয়াইফাই ছিল না, অন্ধকারে আমাদেরকে থাকতে হয়েছে যে কয়েকদিন আমরা ছিলাম। সব সময় কন্টিনিউ বৃষ্টির পানি ছিল। এরপরে এখানে পানির মতো মূলত মজার বিষয় হচ্ছে কি, পানি হওয়ার কারণে পুকুর থেকে সবগুলো মাছ আপনার বের হয়ে যায়। অনেকেই জাল দিয়ে চেষ্টা করেছে মাছগুলোকে বন্দি করে রাখার জন্যে, কিন্তু কয়েকদিন পর যখন পানির লেভেল বেড়ে যায় তখন সেই মাছগুলো চলে যায় নদীর উপর দিয়ে। দেখছেন পানি কীভাবে বাড়ছে। আসলে যে কয়েকটা দিন ছিলাম, এই কয়েকটা দিন আমাদের এত কষ্ট হয়েছিল। ছিল না বিশুদ্ধ পানি, ছিল না খাবার, ছিল অন্ধকারে আমাদের থাকতে হয়েছে। চার্জার লাইট ছিল, লাইটের ব্যাটারি চার্জ শেষ, ফোনের চার্জ শেষ। এরপর আমরা বাসা থেকে বের হব, কোনো নৌকাও পাচ্ছিলাম না। শুধু তাই নয়, আপনার মেন রোড থেকে, বাংলা বাজার থেকে চাঁদপাশানপুর গ্রামে আসতে অটো রিক্সায় 20 টাকা ভাড়া নিত। কিন্তু আমরা সেই অল্প একটু পথ যখন নৌকা দিয়ে আমরা পাড়ি দিই, আমাদের প্রায় 500 টাকা করে নিয়েছে। চিন্তা করুন, এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যে বের হয়েছি, এটা অনেক বড় একটা শুকরিয়া মহানরবুল আলামিনের দরবারে। আপনারা দেখছেন পানির লেভেলটা ক্রমাগতভাবে বেড়ে যাচ্ছে। অ্যান্ড এর কিছুক্ষণ পরেই আমাদের বাসার মধ্যে পানি ঢুকে যায়। একটা অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের কাছে। মানুষ ভালোও হতে পারে, আবার খারাপও হতে পারে। এই পরিস্থিতি দিয়ে আমাদের পাশের গ্রামে একজন অসুস্থ হয়ে যায়। তাকে নেওয়ার জন্য কোনো নৌকা পাচ্ছিল না। যদিও আপনারা দেখছেন আমাদের একটা নৌকা আছে, এটা মূলত আমাদের না, এটা ছোট একটি নৌকা। একজন নিয়ে এটা চলতে পারে, 2 জন উঠলে এটা ডুবে যায়। এটা মূলত ওই যে মাছকে আদা দেওয়া খাবার দেওয়ার জন্য রাখা হয়েছে। তো বন্ধুরা, আমরা যখন গ্রামটা ছেড়ে চলে আসতেছি,
সেই সিচুয়েশান মনে করতে মানে সেই সিচুয়েশান আর এখন আপনাদের সামনে তুলে ধরছি। আমরা যখন আমাদের বাসা থেকে বের হই, চতুর্দিকে শুধু পানি আর পানি, মনে হচ্ছে সাগরের মধ্যে আমরা ভাসতেছি। নিজেদেরকে এতটা অসহায় মনে হলো, এতটা মানে কি বলবো, এটা আসলে বলার ভাষা আমার নেই। এত অসহায়ের মতো লাগছে যে নিজের বাড়ি ঘর ছেড়ে দিয়ে আমরাও চলে যাচ্ছি অন্য সবার মতো করে। তবে শুক্রিয়া, একটা নৌকার ব্যবস্থা হয়েছে, যেটা অনেক কষ্ট করে নৌকাটা 2 দিন আগে নৌকার অর্ডার করে এরপর আমরা নৌকাটা পেয়েছি। ওই 2 দিন আমরা এক ফোঁটা খাবার খেতে পারি নাই, আমাদের বিশুদ্ধ পানি ছিল না, কত কষ্ট করে আমরা থেকেছি সেটা আল্লাহই ভালো জানেন। মানুষ অনেকেই মাছ ধরা নিয়ে ব্যস্ত ছিলেন। মাছের দাম এত কম ছিল তখন, মানে ফ্রি দিলেও কেউ নিবে না। মাছ নিয়ে কী করবে, কোথায় রাখবে, কীভাবে খাবে, কোনো কিছুই নাই, বাজারে পর্যন্ত যাওয়া যাচ্ছে না। চতুর্দিকে শুধু পানি আর পানি, পুরো এলাকায় একটা মানুষ নেই, ভূতের গ্রামের মতো হয়ে গেছে পুরো এলাকাটা। আমরা গ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে বের হই, তো বের হওয়ার সময় কিছুটা চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।